গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সঞ্জীব পাল ব্লগ নিয়ে এসেছে গ্রাম বাংলার তাল ঘাগড়া তৈরির রেসিপি। এটি খেতে যেমন নরম, গরমে খেলে মুচলো। এই রেসিপিটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বানিয়ে ফেলি আজ তাল ঘাগড়া। তো আমি কি কি নিয়েছি দেখো। প্রথমে আমি তাল নিয়েছি, তালের পাপটা নিয়েছি। আর এক বাটি নিয়েছি চাল গুঁড়ি, হাফ বাটি নিয়েছি ময়দা, হাফ বাটি নিয়েছি সুজি, আর স্বাদ মতো চিনি, আর অল্প একটু ঘি। প্রথমে সবগুলো আমি এক কাছে করে নেব। তো একটা বড় বাটি নিয়ে নিলাম। এখানে চাল গুঁড়িটা দেব, ময়দা দেব, সুজি দেব, এরপরে ঘিটা অল্প একটু দেব ময়ন হিসাবে। আমি চিনিটা এখন দেব না, এটাকে সবগুলোকে আগে মাখিয়ে নেব ভালো করে। ওটা মাখিয়ে নিয়েছি আমি, চিনিটাও এবার দিয়ে দেবো। আমি সব ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে আমি তালটাকে অল্প অল্প করে, তালের পাপটাকে অল্প অল্প করে দেবো আর মাখাবো। দেখো আমি তালের পাপটা এতটা নিয়েছি, 6 চামচ নিয়েছি। এই চামচের আমি 6 চামচ নিয়েছি। আরও লাগলে আরও দেবো, আগে আমি মাখাবো। এটাকে ভালো করে মাখাতে হবে। আর যেরকম করে রুটি বা লুচি বানায় সেরকম, যেমন করে মন্ডটা তৈরি হয় সেরকম করে ভালো করে মাখাতে হবে। দেখো এটা আমরা মাখিয়ে নিয়েছি, এই যে মাখিয়ে নিয়েছি, শক্ত শক্ত হয়েছে একটু। এরপরে এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট। তো আধ ঘন্টা হয়ে গেল। এবার আমি ঢাকাটা খুলবো, খুলে দেখব চিনিটা গলে গেছে আর এটা অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। চলো এর মধ্যে একটু আমি সাদা তেল দেবো। ব্যাস, এরপরে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমি ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। এই দেখো যে মন্ডটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবারে ছোট ছোট লেচি বানাবো। তো আমার লেচি বানানো হয়ে গেছে দেখো, পুরো একদম রসগোল্লা সাইজের লেচি। এরপরে কি করছি তোমাদেরকে পরের স্টেপে জানাচ্ছি। প্রথমে আমি একটা রুটি বেলার চাকতি নিয়ে নিয়েছি। এখানে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তার তেলটাকে ভালো করে আমি মাখিয়ে দিলাম। দিয়ে একটা আমি নিয়ে নিয়েছি গ্লাস, আর এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। জাস্ট এটাকে দেখো, ঠিক এই সাইজের লেচিগুলো হবে। আমি রাখছি দেখো, পুরো সেরকম করে আমি সবকটাই করে নেব। তো আমরা কয়েকটা করে নিলাম। এরপরে এগুলো আগে রেডি করি, তারপরে আবার পরে করছি। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, তার সঙ্গে সাদা তেলও দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হলে একে একে ছাড়বো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে। এবার ছেড়েছি, এরপর এটাকে উল্টাবো।
দেখো কত সুন্দর হচ্ছে। এরপর এটাকে তুলে নেব। এইভাবে সব কটা আমরা ভেজে নেব। দেখো আমার সব কমপ্লিট হয়ে গেল। দেখতে তো খুব সুন্দর হয়েছে, আলুর চপের মতো। গরম আছে, ভাঙতে পারছি না। দেখো কত সুন্দর নরম হয়েছে। এই যে কত সুন্দর নরম হয়েছে। তো গরম গরম খেতে ভালো লাগে, আবার খুব ঠান্ডা হয়ে গেলে ধরো আজকে রান্না করেছো কালকে খাবে আরও ভালো লাগবে। তো চলো, ভিডিওটা কেমন হলো সবাই জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, আর যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। চলো।